অরিজিৎ সিং নামটাই বাঙালির আবেগ, ভারতীয় সঙ্গীত জগতের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এই অরিজিৎই যখন প্লেব্যাক বা সিনেমার জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্নের পাহাড় জমে ভক্ত মনে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? নেপথ্যে কি শুধুই সৃজনশীল স্বাধীনতার খোঁজ, নাকি বলিউডের অন্দরমহলের দীর্ঘদিনের ক্লান্তি? মঙ্গলবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে অরিজিৎ জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি আর নতুন কোনো প্লেব্যাক প্রজেক্ট নেবেন না। লেখেন, কেবল একটি নয়, একাধিক কারণ রয়েছে। আমি অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম। অবশেষে প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি। গায়কের এই ঘোষণার পর থেকেই টিনসেল টাউন থেকে শুরু করে গোটা বিনোদন জগতে শুরু হয় জোর জল্পনা। কিন্তু সৃজনশীল ক্লান্তি কি মূল কারণ? অরিজিতের কথায় একটি কারণ অত্যন্ত সহজ, তিনি খুব দ্রুত একঘেয়েমিতে ভোগেন। তিনি লিখেছেন, এই কারণেই আমি আমার গানের সুরের বিন্যাস ঘন ঘন বদলাই এবং লাইভে আলাদাভাবে পরিবেশন করি। সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতে হলে ভিন্ন ধরনের সঙ্গীত অন্বেষণ জরুরি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, নতুন প্রজন্মের গায়কদের গান শোনা এবং তাদের থেকে অনুপ্রাণিত হওয়ার ইচ্ছাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন অরিজিৎ, তিনি গান থেকে সরে যাচ্ছেন না। লিখেছেন, আমি সঙ্গীতের একজন ভক্ত, একজন ছোট শিল্পী হিসেবে আরো শেখার এবং স্বাধীনভাবে গান তৈরির দিকেই এখন মনোযোগ দেব। গান বানানো বন্ধ করছি না। সালমানের অধ্যায় ও বলিউড রাজনীতিতেও তিনি জড়িয়ে পড়েছেন। অরিজিতের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত বিতর্কগুলির মধ্যে অন্যতম ছিল সলমান খান প্রসঙ্গ। 2014 সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে করা হালকা ঠাট্টা সহজভাবে নিতে পারেননি ভাইজান। তারপর একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়তে হয় অরিজিৎকে। সুলতান ছবির জনপ্রিয় গান জগ ঘুমেয়া তাঁর কণ্ঠে রেকর্ড হলেও শেষ পর্যন্ত গানটি গাওয়ানো হয় রাহাত ফতে আলী খানকে দিয়ে। শোনা যায়, এই ঘটনায় গভীর হতাশায় ভেঙে পড়েছিলেন গায়ক। নেটিজেনদের একাংশের মতে, বছরের পর বছর বলিউডি দলাদলি ও অদৃশ্য রাজনীতির চাপও কি এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে। যদিও অরিজিৎ নিজে স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনো একক ঘটনার ফল নয়। 2005 সালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন 18 বছরের এক তরুণ। ফেম গুরুকুলে অংশ নিয়েও শীর্ষ 5-এ জায়গা পাননি। চোখের জল নিয়ে ফিরতে হয়েছিল তাকে। কিন্তু সেখানেই থেমে যাননি অরিজিৎ সিং। 2011 সালে মার্ডার 2 এর ফির মোহব্বত দিয়ে প্লেব্যাক শুরু হলেও ভাগ্য বদল হলো 2013 সালে। মহেশ ভাট পরিচালিত আশিকি 2 এর তুম হি হো গানটি তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। এরপর চন্না মেরেয়া, ইয়ে দিল হ্যায় মুশকিল, কেশরিয়ার মতো অগণিত হিট গান। আজও কিন্তু অরিজিৎ সেই জিয়াগঞ্জেরই ছেলে। কোটি টাকার গাড়ি, ঝলমলে মুম্বাই, সবকিছুর মাঝেও গায়ক আজও মাটির কাছে। সুযোগ পেলেই ফিরে যান নিজের গ্রামে, স্কুটারে বাজার করেন, সাধারণ পোশাকে ঘুরে বেড়ান। এই সারল্যই তাকে আলাদা করেছে অন্য তারকাদের থেকে। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, সাম্প্রতিকতম প্লেব্যাক কাজ ব্যাটল অফ গালওয়ান ছবির মাতৃভূমি। ভবিষ্যতে লাইভ পারফরম্যান্স ও স্বাধীন সঙ্গীতই হবে তার মূল পথ। প্লেব্যাক অধ্যায় হয়তো শেষের পথে, কিন্তু অরিজিতের সঙ্গীত যাত্রা থামছে না। কোন পথে তিনি গানকে নিয়ে যাবেন, এখন সেটাই দেখার।